সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের কি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই, বেলুড় মঠের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য আজ জানাবো। আমি শিয়ালদা থেকে 8:25-এ ডানকুনি লোকাল ধরে সোজা চলে যাব দক্ষিণেশ্বর। ওখানে পৌঁছাবে 8:45 থেকে 50-এর মধ্যে। দাম নিয়েছে 5 টাকা পার হেড। এটা মেট্রো লাইন, এখান থেকে মেট্রো করেও চলে আসতে পারবেন দক্ষিণেশ্বরে ডাইরেক্ট। আর সকাল 8:25-এর ট্রেনটা, ওটা হলো বেটার টাইম। ওই টাইমটা এলে ঠিক টাইমে আপনি বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন, সমস্ত কিছু দেখেও কমপ্লিট করতে পারবেন। আমরা দক্ষিণেশ্বর স্টেশনে চলে এসেছি। আমরা এখন নামবো 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আমরা এগিয়ে গিয়ে সামনে ডান দিকে লাইনটা পেরিয়ে 2 নম্বরের দিকে যাব। ওখানে কিছুটা গিয়েই আমরা দক্ষিণেশ্বরে যে নতুন স্কাই ওয়াক করা হয়েছিল ওর উপর দিয়ে যাব, একদম দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে। চলুন দেখে নেওয়া যাক। এটা হলো স্কাই ওয়াক। আমরা এখন স্কাই ওয়াকের ওপর দিয়ে যাচ্ছি। এটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মিডিলে সমস্ত রকম প্রসাদের এবং যাবতীয় কিছু দোকান করে দিয়েছে, বেশ গোছানো। 2 সাইড দিয়ে যাওয়ার রাস্তা খুব সুন্দর করেছে স্কাই ওয়াকটা। স্কাই ওয়াক দিয়ে এখন মন্দিরের সামনে গিয়ে আমরা নামব। চলুন দেখে নেওয়া যায়। দোকানগুলি থেকে আপনি দক্ষিণেশ্বর পুজো দেওয়ার জন্য প্রসাদ বা ডালা কিনে নিতে পারেন এখান থেকে। ঠিকঠাক দামেই এরা দেয়, খুবই কম। অনেক রকম ভাবে যাচাই করে রিকোয়েস্ট করে ডালা কেনার জন্য এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। স্কাই ওয়াকটা শেষ করার পর আপনাদের সামনে পড়বে স্কেলেটার। ওটা দিয়ে আপনাদেরকে ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের সামনেই নামিয়ে দেবে। বাঁদিকে গেট 2 আছে, ওখান থেকে ঢুকেই সামনে এসকেলেটার। এটা দিয়ে আমাদেরকে নামতে হবে। চলুন নামা যাক। নামলেই সামনে দক্ষিণেশ্বর মন্দিরের গেট পড়বে, আর এই বাঁদিকে মা ভবতারিণী ফেরিঘাট। এখান থেকেই আমরা যাব এগিয়ে। সামনেই ফেরিঘাটটা আছে। চলুন ফেরিঘাটে যাওয়া যাক। সামনেই দেখা যাচ্ছে ফেরিঘাট, আর এই ডান দিকে ব্লু কালারের টিকিট কাউন্টার। এখান থেকে আমাদের
ফেরি পারাপার হওয়ার জন্য টিকিটটা কেটে নিতে হবে। চলুন, আমাদের লাইন দিয়ে টিকিটটা কাটতে হবে। ফেরি পার হওয়ার জন্য পার হেড 11 টাকা করে লাগে। এখান থেকে যাওয়ার টিকিটটা কেটে নিতে হবে। এই ফেরিঘাটের ওয়েটিং জোনে আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না ওদিক থেকে ভেসেলটা আসছে আর ওটা না খালি হচ্ছে, ততক্ষণ আমাদের এখানেই ওয়েট করতে হবে। তারপরে আমাদের গেট খুলবে, আমরা ভেসেলের উদ্দেশ্যে যাব। দেখুন বালির বীজটা কত সুন্দর লাগছে। এর আর এক নাম বিবেকানন্দ সেতু। কি লাভলি লাগছে দেখুন, অসাধারণ। দেখুন আজ কত মানুষ বেলুড় মঠে যাচ্ছে, অসাধারণ, খুব সুন্দর লাগছে। একটু আগে আগে লাইন দিয়ে থাকবেন, তাহলে ভেসেলে আগে উঠতে পারলেই আপনি ওখানে সিটটা পাবেন। পিছনে অনেক পিছনে থাকলে প্রবলেম হয়ে যাবে, সিট পাবেন না। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যাওয়ার যে গঙ্গাটা পার হতে হচ্ছে, কি সুন্দর লাগে, সত্যি অসাধারণ লাগে, সবারই ভালো লাগবে। একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করেছে দেখুন। আমরা চলে এসেছি, এবারে আমরা ভেসেল থেকে নামবো। এইটা হলো বেলুড় মঠ ফেরিঘাট। এখান থেকে নেমে আমরা আস্তে আস্তে করে ফেরিঘাট থেকে বেরিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেব। খুব কাছেই, 5 মিনিট লাগবে না, এমনই ডিস্টেন্স আছে। চলুন। একটা নতুন নিয়ম বেলুড় মঠে চালু হয়েছে, আমি সবাইকে জানাতে চাই, খুবই সাবধান। আমি সবাইকে জানাবো, এটা মেনে চলবেন আমি যেটা বলবো, না হলে আপনাদেরকে হ্যারাসমেন্টে পড়তে হবে। বেলুড় মঠে ঢুকে অবশ্যই আপনি এটা মানবেন। আর এখন হলো বেলুড় মঠে ঢোকার টাইমটা হলো 8:30 থেকে 11:30 মধ্যে। 11:30 সময় ওরা গেট বন্ধ করে দেয় আর কাউকে ভেতরে প্রবেশ করতে দেয় না। লিস্টে বেলুড় মঠে প্রবেশের টাইম, কোন সময় বেরোতে হবে, তার টাইম, সমস্ত কিছু এখানে ডিটেলসে দেয়া, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আগে বেলুড় মঠে ঢুকলে মানে ওর যে মাঠ আছে ওখানে ফটোগ্রাফি বা ভিডিও করতে দেওয়া হতো, কিন্তু এখন আর করতে দেয় না। খুবই কষ্টের ব্যাপার, খুবই খারাপ খবর। যদিও লুকিয়ে চুরিয়ে একটু আধটা করতে পেরেছি, ভিডিও দেখাতেই পারিনি। কোনো জায়গায় একবার মোবাইল বা ক্যামেরা বের করলেই সঙ্গে সঙ্গে ওদের গার্ড এসে মোবাইল কেড়ে নিচ্ছে বা ধমক দিয়ে মোবাইল বন্ধ করতে বলছে। খুব কষ্ট করে এই ছোটোখাটো একটা ভিতরে ঢুকে ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। এটা হলো বেলুড় মঠের মিউজিয়াম। এটা বেলুড় মঠে ঢুকে কিন্তু অবশ্যই দেখবেন, এই মিউজিয়ামে ঢুকে খুব সুন্দর সমস্ত কিছু জিনিসপত্র এখানে আছে। মিউজিয়ামের টিকিট পার হেড 10 টাকা করে,
কাউন্টার থেকে টিকিট কেটে আপনাদেরকে মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন। আর এই মিউজিয়ামের ভিতরে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশের সৃষ্টি করেছে, কি অসাধারণ। আপনারা অবশ্যই ঢুকবেন এই মিউজিয়ামে। জাদুঘরটি ইতিহাস প্রেমীদের জন্য এক মূল্যবান সম্পদ, কারণ এখানে শ্রী রামকৃষ্ণ, পবিত্র মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তার কয়েকজন শিষ্য, মহারিষিদের ব্যক্তিগত জিনিসপত্র, স্বামীজির লেখা ও তার মূল চিঠিপত্র এখানে সাজানো আছে। জড়িত বেশ কিছু নিদর্শন ও জিনিসপত্র রয়েছে। জাদুঘরে মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে এবং সোমবার নির্বাচিত সরকারি ছুটির দিনে বন্ধ থাকে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরে বেলুড় মঠ অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত এই বেলুড় মঠ মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। বেলুড় মঠ হল শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে 32,900 বর্গফুট এলাকা জুড়ে এই মন্দিরটি চুনা ও কংক্রিট দিয়ে নির্মিত। স্বামী বিবেকানন্দ দুটি মঠের গোড়াপত্তন করেন। হিমালয়ে অবস্থিত মায়াবতীতে অদ্বৈত আশ্রম এবং অপরটি কলকাতার সন্নিকটস্থ বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন। মন্দির, মঠ, জাদুঘর ছাড়াও মঠ কমপ্লেক্সে রয়েছে সুন্দরভাবে সাজানো বাগান, ফুলের গাছ, লন যা খেজুর গাছ দিয়ে ঘেরা। মঠে ঢুকেই প্রথমে আপনারা কিন্তু যদি ভোগ প্রসাদ নিতে চান তাহলে অবশ্যই কুপন করে নেবেন। এখানের কুপন 100 টাকা, 50 টাকা, দু রকমের আছে। আপনারা অবশ্যই আগে থেকে কুপনটা কেটে নেবেন, তারপরে মঠ প্রাঙ্গণে এদিক ওদিক ঘুরে বেড়াবেন। 1902 সালে 4 জুলাই সন্ধ্যায় প্রার্থনা শেষ হওয়ার পর তিনি বেলুড় মঠে তার নশ্বর দেহ ত্যাগ করেন। স্বামীজি যখন মারা যান তখন তার বয়স ছিল 39 বছর। এই মন্দিরের প্রতিটি স্থান বিস্তারিতভাবে দেখতে 3 ঘন্টার মতো সময় লাগে। আমি আরও একবার আপনাদেরকে সাবধান করে দিই, মোবাইল কিন্তু খুব সতর্কভাবে ইউজ করবেন। এখানে ভোগ প্রসাদ নেওয়ার জন্য কিন্তু প্রচুর লাইন পড়ে, আপনারা অবশ্যই আগে থেকে একটু লাইন দিয়ে থাকবেন। দেখুন ভোগ প্রসাদ কেন্দ্রটি কত বড়, কত সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একসঙ্গে কয়েক হাজার মানুষ বসে একই টাইমে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারে। আর একটা কথা, মন্দিরে ঢুকে কিন্তু জুতো খুলে রাখার ব্যবস্থা এদের আছে। একটা কাউন্টার আছে, ওখানে জুতো খুলে রাখা যায়, কোনো পয়সা লাগে না, ফ্রিতেই রাখা হয়। তবে একটা কথা, ভোগ প্রসাদ গ্রহণের আগে অবশ্যই জুতো পরে নেবেন, কারণ ভোগ প্রসাদের ওখানে আপনাদেরকে খালি পায়ে ঢুকতে দেবে না। অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনাদেরকে বেলুড় মঠ ঘোরার সমস্ত কিছু তথ্যই দিয়ে দিলাম। এখানে আমার ব্লগটি শেষ করব। তার আগে আপনাদেরকে জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। গুড বাই। নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন। ওকে।